আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন এদেরকে মরা বলিও, বলেন না মরা বলিও, বাল আহইয়া, এরা জিন্দা, এরা জিন্দা, এরা জিন্দা। এরা কেমন জিন্দা? ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারবে না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করেছেন। ওনার সর মুবারক আলাদা হয়ে গেছে, সর মুবারক আলাদা হয়ে গেছে, কিন্তু ইমামে হুসাইন মরে যায়। কথা বলেন, মরে যায় নাই। সেদিন ইমামে হুসাইন এবং আহলে বাইত রাসূলের সর মুবারক গুলো যখন ওই গির্জার সামনে দিয়ে নিয়ে আসতেছিলেন, পেছনে দেখা যাচ্ছে অনেক নারীরা, তাদেরকেও নিয়ে আসা হচ্ছে, বন্দী করা হয়েছে, তাদের হাতের মধ্যে হাতকড়ি বাঁধানো হয়েছে, তাদেরকে বাঁধা হয়েছে, তাদেরকে নিয়ে আসতেছেন। উপরে গির্জার পাদ্রী, সে ছিল খ্রিস্টান, সে বিধর্মী ছিল। এই বিধর্মী পাদ্রী উপর থেকে দেখতেছেন এই কি কাণ্ড, কিন্তু সে অবশ্যই খেয়াল করেছেন যে সর মুবারক যেটাকে একেবারে উঁচু করে রাখা হয়েছে, ওই সর মুবারক এটা যদিও এখান থেকে রক্ত ঝরতেছেন, এখান থেকে রক্ত ঝরতেছেন, কিন্তু ওই সর মুবারকের ঠোঁটটা কিন্তু নড়তেছে। ওই সর মুবারকের ঠোঁটটা নড়তেছেন, নড়তেছেন। শুনতে পেলেন উনি ওনার জবান দিয়ে পড়তেছেন, উনি ওনার জবান দিয়ে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আলা। গির্জার পাদ্রী চুকের পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন, তোমরা আমাকে একটা রাতের জন্য ওই সরটা দাও, আমি একটা রাত ওই সরটা নেব, একটা রাতের বিনিময়ে তোমাদেরকে আমি 10,000 দিরহাম দেব। এই জালেমগুলো বুঝে নাই, কিন্তু ওই গির্জার পাদ্রী সে বুঝেছে, গির্জার পাদ্রী সে বুঝেছে, এই জালেমগুলো বুঝে নাই। ইমাম হুসাইনের সর মুবারক 10,000 দিরহাম দেবে শুধু একটি রাতের জন্য। হুলি বিন ইয়াজিদ, যার নাম ছিল হুলি বিন ইয়াজিদ, বড় জালেম ছিল। হুলি বিন ইয়াজিদ বলে, ঠিক আছে ঠিক আছে, রাখো, তুমি এই সরটা নিয়ে রাত্রিবেলা তোমার কাছে রাখো, আমরা একটু আরামে ঘুমাবো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সর মুবারক এটাকে ওই গির্জার পাদ্রী ভালোভাবে ধৌত করলেন, ধৌত করলেন, পরিষ্কার করলেন, রক্তগুলো ওখান থেকে ছাড়িয়ে নিলেন, ওনাকে সুন্দর করে পরিষ্কার করে ওই সর মুবারকের মধ্যে আতর গোলাপ ছিটিয়ে দিলেন, এবং ওই ঘরের মধ্যে সে তার স্পেশাল কামরার মধ্যে ওখানে সুন্দর করে আগরবাতি জ্বালিয়ে দিলেন। আবার এবার এটার সামনে বসে বসে, এটাকে সামনে নিয়ে বসে বসে ধ্যান করতে লাগলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরের ছাদ ফাঁক হয়ে গেল, আর আসমান থেকে নূরানি ফেরেশতা একটার পর একটা জুলুস সহকারে ফেরেশতারা আসতেছেন, আসতেছেন আর আসতেছেন, আর এসে এসে তারা সবাই ইমামে হুসাইনের সর মুবারককে তাওয়াফ করা শুরু করেছে। হুসাইনের সরকে তাওয়াফ করতেছেন সবাই। ওখান থেকে একটা নূরের আলো আসমান পর্যন্ত চলে গেছেন, আসমান পর্যন্ত চলে গেছেন, ওখান থেকে একটা নূরের আলো। আর ইমামে হুসাইনের চোখগুলো এখনো নিচের দিকে, আর জবান এখনো নড়তেছে, আর সুবহান রাব্বিয়াল আ'লা পড়তেছে। তার দিকে তাকালেন, তাকিয়ে ইমামে হুসাইন তাকে বলতে লাগলেন, তুমি এত কিছু দেখার পরেও কি ইসলাম গ্রহণ করবা না? এত কিছু দেখার পরেও কি তুমি ইসলাম গ্রহণ করবা না? ওই সর মুবারক থেকে যখন আওয়াজ আসলো, ওই গির্জার পাদ্রী কাঁদতে শুরু করলেন, কেঁদে কেঁদে বলতে লাগলেন, আপনার জবানে যদি আমি কলমা পড়তে পারি তাহলে নিশ্চয়ই পড়ব, নিশ্চয়ই পড়ব, হয়তো এটা আমার জন্য নাজাতের মাধ্যম হবে। তখন ইমামে হুসাইন নূরানি জবান দিয়ে পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হুসাইনের জবানের সঙ্গে জবান মিলিয়ে ওই খ্রিস্টানের পাদ্রী, ওই একজন বিধর্মী পাদ্রী
যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে এরা তো জানে না উনি মুসলমান হয়ে গেছেন। উনি কেঁদে কেঁদে স্বর্গগুলো বিদায় দিয়েছেন। একজন বাবা যখন বিদেশ চলে যায়, যেমন সন্তানরা কাঁদতে থাকে, একজন বাবা যখন মারা যায় সন্তানরা যেমন কাঁদতে থাকে, একজন বাবাকে যখন কবরের মধ্যে শায়িত করা হয় সন্তান যেমন কাঁদতে থাকে, ফুফিয়ে ফুফিয়ে এই পাদ্রী কাঁদতেছেন আর বিদায় জানিয়ে বলতেছেন, নিশ্চয়ই আপনার সঙ্গে আমার ওই হাসরের ময়দানে দেখা হবে। রাহে খুদা মে जो मर जाए वो कब मरता है, राहे खुदा में जो मर जाए वो कब मरता है। फरमान खुदा को सुन लोगे तो जिंदा लगता है।